আপনারা হয়তো অনেকেই জানেন কয়েকদিন ধরে স্নো স্টর্ম হবে, এই জন্য খুব অ্যালার্ট দেওয়া হচ্ছে এখানে। গতকাল রাত থেকে শুরু হয়েছে এখানকার এরকম পরিস্থিতি, খুবই ভয়াবহ। ভেবেছিলাম একটু বাইরে যাব, কিন্তু স্নো এত বাজে, আজকে আর বাইরে যেতে পারবো না। প্রচণ্ড বাজে স্নোফল হচ্ছে। এখনের দিকটায় স্নোফল হচ্ছে না, এখন ঠিক ওই শিলাবৃষ্টির মতন সেরকম হচ্ছে, যেটা খুব ভয়ঙ্কর। দাঁড়ান আপনাদের একবার দেখাই। হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আর এই দিনের ভ্লগটা ছিল যেদিন আমেরিকাতে ভয়ঙ্কর স্নোস্টর্ম হলো সেদিনের। গতকাল রাত থেকেই এরকম পরিস্থিতি শুরু হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকটা বরফের চাদরে ঢেকে গেছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। তবে এই দিনের পরিস্থিতি ছিল ভীষণ ভয়ানক। ওই যে দূরে দেখুন, দেখা যাচ্ছে একদল মানুষ অনবরত তাদের গাড়ি থেকে স্নো পরিষ্কার করছে। এখানে দাঁড়িয়েই দেখছিলাম কিভাবে নিমেষের মধ্যে গাড়িগুলো স্নো দিয়ে ঢেকে যাচ্ছে। আসলে এদেশে স্বাধীনভাবে চলার মতন একমাত্র নিজেদের এই গাড়িটুকুই ভরসা। সমস্ত সরকারি দপ্তরগুলো বন্ধ থাকলেও কিছু কিছু বেসরকারি সংস্থা তো খোলা রয়েছে, আর সেখানে তো না গিয়ে কোনো উপায় নেই। আর সেই জন্যই স্নো থেকে গাড়িগুলোকে ঠিক এভাবেই বাঁচানো হচ্ছিল, যেটা দেখে খুবই খারাপ লাগছিল। কারণ বাইরে এত ঠান্ডা, তার মধ্যে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে স্নো পরিষ্কার করতে হয়, সেটা কিন্তু ভীষণই ভয়ঙ্কর। এমন একটা শব্দ হচ্ছে দেখেছেন চারিদিকে, মনে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে। স্নো পড়লে তো এরকম শব্দ হয় না, তবে এখন কিন্তু আর স্নো পড়ছে না, অনেকটা ওই শিলাবৃষ্টির মতন স্নো হচ্ছে, বা অনেকটা ওই চিনির দানা বা সাবুর দানা যেরকম হয় ঠিক সেরকম। আজকে এই স্নো দেখে আরও একটা কথা মনে পড়ছে। আমাদের বিয়ের পর পর আমরা প্রথমবার হানিমুনে গিয়েছিলাম সিমলাতে, শুধুমাত্র স্নো দেখার জন্য। কারণ আমি তার আগে কখনো স্নো দেখিনি। আমার যাওয়ার উদ্দেশ্য ছিল স্নো দেখা, খুব এক্সাইটেড ছিলাম তখন। আর আজকে দেখছি আমাদের ঘরের সামনে এরকম স্নো পড়ে রয়েছে। আজকে আর স্নো দেখতে সিমলাও যাওয়া লাগলো না, দার্জিলিংও যাওয়া লাগলো না। সিমলা দার্জিলিং এখন আমার ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে। সে যাই হোক, চলুন, বাইরে কিন্তু এখন একটু ঠান্ডাও লাগছে। এবার ঘরের দিকে যাই। এদিকে ঘরে এসে আমি রোজকারের মতন এক্সারসাইজ শুরু করে দিয়েছি। আজকে যদিও আমাদের একটু বাজারে বেরোনোর কথা ছিল, ঘরে আমাদের সবজি নেই। মাছ মাংস তো রয়েছে, সেগুলো তো আমি একবারে বেশি করে নিয়ে এসে রেখেছিলাম, আর ওগুলো অনেক দিন চলেও যাবে। ভাগ্যিস ওগুলো রয়েছে, না হলে আজ যে কী পরিস্থিতি হতো। আর যেই পরিমাণে স্নো পড়ছে, এটা মাসখানেকের মধ্যে গলবে বলে মনে হচ্ছে না। তবুও দেখা যাক কী করা যায়। যা মাছ মাংস রয়েছে ওগুলো আমাদের প্রায় মাসখানেক তো চলেই যাবে। ভার্জিনিয়াতে এবছর শীতটা পড়ার পর থেকেই আমি প্রায় দিনই দেখতাম ওয়েদারে শুধুই দেখাচ্ছে স্নো হবে, কিছুক্ষণ পর আবার ওয়েদারটা চেঞ্জও হয়ে যেত। তাই এবার যখন এই স্নো স্টর্মের কথা শুনেছিলাম, সত্যি কথা বলতে আমরা তো বিশ্বাসই করিনি। ভেবেছিলাম হয়তো কিছুক্ষণ পর ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। গতকাল রাত থেকে এরকম শুরু হয়েছে, আমরা টের পাইনি। আজ সকালে উঠে এরকম দেখছিলাম। সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগছিল, আরও বিশেষ করে আমি ঘর থেকে এরকম স্নোফল দেখছিলাম। সে যাই হোক, চলুন, এদিকে আমার সকালের এক্সারসাইজ শেষ করে এখন এই গরম জলের মধ্যে কয়েকটা কিউব দিয়ে দিলাম। এর মধ্যে বিট, আদা, হলুদ, গোলমরিচ আর ছিল একটু আমলকি। ব্যাস, এটা সকাল সকাল খালি পেটে খাওয়া খুবই ভালো। আমরা যখন সিয়াটেলে ছিলাম তখন ঠিক এরকম একটা দিন আমি খুব করে চাইতাম। সিয়াটেলে আমি এমন একটা জায়গা দেখলাম যেখানে বছরের প্রায় বেশিরভাগ সময়ই ঠান্ডা থাকে, চারিদিকটা কিন্তু মাউন্টেন, তবে স্নোটা খুব কম হয়। তবে সব জায়গায় হয় না বলাটা ভুল, আমরা যেখানে থাকতাম সেখানে তো হয় না, সেখানে খুবই কম হয়। তাই আমি খুব করে চাইতাম একটা দিন এরকম আসুক, আমি একটু স্নোফল দেখব। যাক, ওখানে তো দেখতে পাইনি, তবে এখানে এসে কিন্তু ঠিকই দেখতে পেয়েছি। তো যাই হোক, এদিকে আমি স্নান সেরে একবারে পুজোটাও দিয়ে নিয়েছি। আজকের দিনটা ছিল কেমন একটা অন্ধকার, খুবই ডিপ্রেসিং ছিল।
সেই জন্য ভাবলাম একটু আগে আগে স্নান করে ফেলি। আর এখানে এখন আমি এসেছি সকালের ব্রেকফাস্ট বানাতে। সকাল সকাল এক্সারসাইজ করলে না এত খিদে পেয়ে যায়। এমনিতে তো আমি সকালের ব্রেকফাস্ট বেশিরভাগ দিনে স্কিপ করার চেষ্টা করি, তবে এই দিনগুলোতে আর পারি না। তখন মনে হয় কিছু একটা ভারী খাবার খাই। আরও সেদিন না ইনস্টাগ্রামে আমি একটা রেসিপি দেখেছি যেটা আমার ভীষণ ভালো লেগেছে, তো ভাবলাম আজকে সকালের ব্রেকফাস্টে সেটাই বানাই আর রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা ছিল ওটস দিয়ে অ্যাপেল পাই। এটা ভীষণ হেলদি লাগলো আমার দেখে। আমি কিছুটা ওটস মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, তার মধ্যে একটা গোটা আপেল আমি গ্রেট করে দিয়েছি, কিছুটা লবণ আর দুধ দিয়ে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি। এবার প্যানে কিছুটা বাটার দিয়ে তাতে আমি ওই গোলা রুটির মতন করে স্প্রেড করে দিয়েছি। তবে গোলা রুটিটা তো একটু পাতলা হয়, এটা একটু ওই প্যানকেকের মতন আমি মোটা রেখেছি। আর ওটাকে একটু ফাইবার রিচ করার জন্য উপর থেকে কয়েক রকম সিডস দিয়ে দিয়েছি, যেমন ওই সেসিমি সিড, চিয়া সিড, ফ্লেক্স সিড আর পামকিন সিড। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। ব্যাস হয়ে গেল এখানে আমার ওটস দিয়ে অ্যাপেল পাই। আর আমি যে মিক্সারটা বানিয়েছিলাম ওর মধ্যে চাইলে একটু চিনিও দেওয়া যায়, তবে আমি চিনিটা আর দিইনি। সেই জন্য আমি এখানে একটু বেশি করে মধু নিয়ে নিচ্ছি। আর এই আপেল পাইটা না মধু দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। আরও আমার কাছে কিছু বেরিজ ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। এদিকে রয়েছে অ্যাভোকাডো আর একটু সিদ্ধ ডিম। ব্যাস এটাই ছিল আজকেরকার সকালের আমার ব্রেকফাস্ট। আরও সেদিন বাজার থেকে আমি এই কাপটা কিনে নিয়ে এসেছি, একেবারে ভূতের মতন দেখতে, আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। বিশেষ করে ওর চোখটা দেখুন তো, আমার চোখের সঙ্গে ওর চোখের কোনো মিল পান কি না। আর আজকে এই ভূতের কাপেই আমি চা বানাচ্ছি, এটাতেই আজ আমি চা বানিয়ে খাবো। বাইরের ওয়েদারটাও বেশ ভুতুরে ভুতুরে কিন্তু আজ। চলুন, এদিকে আমার সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর বাইরে থেকে এত সুন্দর স্নো দেখে আমার মনটা তো খুব ছটফট করছিল কতক্ষণে আমি নিচে যাব। তো ভাবলাম ব্রেকফাস্ট সেরে আমি কিছুক্ষণের জন্য একটু নিচ থেকে ঘুরে আসব। খুব বেশি না, অল্প সময়ের জন্য যাচ্ছি। তো আমার যে ড্রেস পরা ছিল তার উপরেই আমি একটু নিজেকে ভালো করে সিকিউর করে নিচ্ছি। এত সুন্দর স্নোফল দেখে কি ঘরে থাকা যায় বলুন তো? তো চলুন সবাই মিলে একসঙ্গে একটু স্নোফল দেখি আর এনজয় করি। প্রচণ্ড ঠান্ডা বাইরে, আমি জানি না কি হবে। যদিও আমি জানতাম আজকে বাইরের স্নোটা ভীষণই ভয়ঙ্কর, তবুও আমি কিছুতেই বাইরে বেরোনোর লোভটা সামলাতে পারলাম না। মাই গড, ও ওয়াও, আমি বেরিয়ে পড়েছি, কি ভালো লাগছে। যাবো একটু ঘরের সামনেটায়। এগুলো দেখুন, দেখে মনে হচ্ছিল লবণ ছড়িয়ে রেখেছে কেউ। বাইরে বেরিয়েই দেখছি আমাদের অ্যাপার্টমেন্টের যে মেইন রাস্তাটা, যেটা দিয়ে আমরা বেশিরভাগ সময় চলাফেরা করি, ওই রাস্তাটা এখন আর দেখা যাচ্ছে না। ওটা স্নোর নিচে ডুবে গেছে। গাড়ি থেকে শুরু করে আরও রাস্তাঘাট সবই প্রায় স্নোর নিচে ডুবে রয়েছে। আমাদের দেশে যখন প্রচণ্ড বৃষ্টি হয়, আমরা তখন রাস্তাঘাটে একটু বেরোই দেখার জন্য কত দূর জল এসেছে বা কতটা জল জমে রয়েছে। আজকের দিনটা না সেই কথাটা মনে পড়ছিল। তো যাই হোক, এখানে আজ আমি একটু স্নোর মধ্যে খেলাধুলা করি। চলুন একটু দৌড়েও বেড়াই, কারণ এগুলো এখন তো ঝরঝরে রয়েছে, কয়েকদিনের মধ্যে এগুলো আবার জমে যাবে, তখন আর দৌড়াদৌড়ি করা যাবে না। তো আজকে বাইরে বেরিয়েছি মনের আনন্দে একটু স্নোর সঙ্গে খেলা করি। কিছু কিছু সময় এমন হয় যেখানে আমি নিজের সঙ্গটা খুব এনজয় করি, সে ঘরে হোক বা বাইরে। আরও আজকে যেহেতু ও ছিল না, তাই এই সময়টুকু বের করতে পেরেছি। এরকম সময় আমি খুব একটা বেশি পাই না। ও যদি বাড়ি থাকতো, ওকে যদি আসতে বারণও করতাম, ঠিক কিছুক্ষণ পরে চলে আসতো। আর এরকম কোনো সুন্দর জায়গায় যখন আমি সময় কাটাই, তখন আমার ভেতরের ছোট্ট বাচ্চাটা জেগে ওঠে। আজকে ঠিক সেরকম বাচ্চাদের মতন
এই জায়গাটা দিয়ে দৌড়াচ্ছিলাম। আরও আমার কাছে জীবন একটাই, বয়সের কথা না ভেবে কে কী বলবে কে কী করবে এই সমস্ত জিনিস পরোয়া না করে যতক্ষণ নিজের দেহে শক্তি রয়েছে, যখন যেটা করার ইচ্ছে তখন সেটাই করা উচিত। কারণ হঠাৎ একদিন আমি চাইলে এগুলো আর করতে পারবো না। আরও কখনো যদি আমি আমার পছন্দের জায়গায় যাই, তখন তো আমি আরও এটাও ভুলে যাই যে আমার বিয়ে হয়েছে বা আমার ওপর কারোর দায়িত্ব আছে। বরং আমার হাজব্যান্ড আরও আমাকে এনকারেজ করে এগুলো করার জন্য। ও বুঝতে পারে আমি আমার নিজের সঙ্গটা কতটা এনজয় করি। আর এই সমস্ত জিনিস আমার কাছে ভীষণ মূল্যবান, আর এগুলো আমার পরবর্তীকালে চলার জন্য একটা আলাদাই শক্তি প্রদান করে। সে যাই হোক, আজ অনেক কথা বলে ফেললাম। এবার চলুন বেশিক্ষণ আর বাইরে না থেকে ঘরের দিকে যাই। বাইরে খুব আনন্দ করলাম কিছুক্ষণ সময়, কথাও বেরোচ্ছে না, খুবই আনন্দ করলাম। আর এখন সোজা ঘরের দিকে যাব, আর পারছি না, আমার হাতের অবস্থা, এই হাতটা খুব খারাপ। তো চলুন সোজা ঘরে যাওয়া যাক। এক্সকিউজ মি। অ্যাপার্টমেন্টের সামনের দিকেই যে সরু রাস্তাগুলো রয়েছে সেগুলো এখন থেকে টুকটুক করে পরিষ্কার করা শুরু হলো। আমি চলে আসার পর এখন দেখছি অ্যাপার্টমেন্ট থেকে সব এক এক করে বের হচ্ছে। আমি তো তাও স্নো ড্রেস পরে গেছিলাম রীতিমতন, আবার সঙ্গে একটা ছাতাও নিয়ে বেরিয়েছিলাম। আর সামনের এই দাদুর হাতে তো দেখলাম ছাতাখানাও নেই। এখানে সবাই স্নো পড়লে ভীষণ এনজয় করে। অবস্থা খুবই খারাপ। প্রথমে ভাবলাম এসে একটু গরম জল খাই, তারপর বাকি কাজগুলো শুরু করব। তবে অল্প সময় ছিলাম, কিন্তু খুবই আনন্দ হয়েছে। আর একটু সময় থাকলে বেশি ভালো হতো, কিন্তু বাইরের পরিস্থিতি থাকার মতন ছিল না, তাই চলে এলাম। এবার যেতে হবে, অনেকক্ষণই তো হলো। এখন ওই দুপুরে রান্না বান্না যা আছে দেখি। আজকে খুব বেশি কিছু রান্না করব না, কারণ সকালে আজকে খুব হেভি ব্রেকফাস্ট করে ফেলেছি অলরেডি। তো যাই হোক, চলুন আজকে সকালে এদিক ওদিক করে বেশ অনেকটা সময় বাইরে কাটিয়ে ফেলেছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। আজকে ভেবেছি খুব বেশি কিছু রান্না করব না, সেই জন্যই স্যামনটা বের করলাম। এই মাছটা রান্না করতে খুব কম সময় লাগে, আর ভাবলাম আজকে এই স্যামন মাছটা একটু অন্যরকমভাবে রান্না করব। প্রত্যেক বাড়ি তো শুধু এই মাছের ঝোলটাই রান্না করি, আর এই মাছের গায়ে কিন্তু অনেক আঁশ থাকে, একেবারে ছোট ছোট। সেটাকে আমি একবার একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে শুধু মাছের পেটিটা বের করে নিয়েছি। এখন এটাকে পিস পিস করে কেটে নেব। আজকে এই স্যামনটা দিয়ে খুব ইজি একটা রেসিপি রান্না করব, বাটার গার্লিক স্যামন। ব্যাস, আর সঙ্গে করব পালক রাইস। এই দুটো দিয়ে আজ আমাদের খাওয়া হয়ে যাবে, আর এই দুটো হতেও খুব কম সময় লাগে। সে যাই হোক, চলুন এখন মাছের পিসগুলো এক এক করে কেটে নিই। এদিকে মাছের পিসগুলোকে আজ আমি একটু মোটা মোটা আর বড় করে কেটেছি। অন্যান্য দিন যদিও আমি এই মাছটাকে ভেজে রান্না করি না, তবে আজকে ভাবলাম এটাকে একটু ভেজে রান্না করব। তাই ওপর থেকে একটু লবণ, লঙ্কার গুঁড়ো আর আমার কাছে 2 রকমের সিজনিং ছিল, সেটা দিয়ে মাছটা একটু সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো। এই যে দেখুন, এই দুটো সেদিন কস্কো থেকে সিজনিংয়ের এই দুটো বটল নিয়ে এসেছিলাম। এই দুটো এত টেস্টি, মাঝে মাঝে যখন আমি ডিমের ঝোল রান্না করি সেখানেও ইউজ করি। একটা নিমেষের মধ্যে টেস্ট পরিবর্তন হয়ে যায়, এত ভালো লাগে খেতে। এই যে দেখুন আরও একটা, এটার মধ্যে রসুন আর পেঁয়াজের একটা ফ্লেভার ছিল। আজকে যেহেতু গার্লিক স্যামন রান্না হবে, তাই আমি বেশ কিছুটা রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এই স্যামনের সঙ্গে রসুনের ফ্লেভারটা না খুব ভালো যায়। মাঝে মাঝে যখন আমি বেক করি তখন এর মধ্যে রসুনটা একটু বেশি করে দিলে সেটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি এখন মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। খুবই অল্প করে, শুধু এপিট ওপিট একটু ভেজে নেব। মাছগুলোকে এক এক করে আমি সব কটা ভেজে নিয়েছি। আর এখন ওই প্যানের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট হলে তাতে আমি যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব, যতক্ষণ না কালারটা ব্রাউন হয়ে আসে।
রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে তাতে আমি 1 চামচ মতন ময়দা দিয়ে দিলাম। এখন এই বাটার রসুন আর ময়দাটাকে একটুখানির জন্য ভেজে নেব। তার মধ্যে এখন আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব। আর দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা খুব ভালো করে নাড়তে হবে, নাহলে ময়দার লাম্পস তৈরি হয়ে যাবে। এর মধ্যে আমি কিছুটা সবজি দিয়ে দিলাম। এগুলোই ফ্রোজেন সবজি, যার মধ্যে ছিল ব্রকলি আর গাজর। এরপর এক এক করে আমি এর মধ্যে লবণ আর যে সিজনিং আমি আগে ব্যবহার করলাম সে দুটো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দিলাম একটু চিলি ফ্লেক্স, যেহেতু আমি আলাদা করে কোনো লঙ্কা দিইনি এর মধ্যে, সেই জন্য। যা যা দিলাম সব কিছু এখন ভালো করে একবার মিশিয়ে নিয়ে তার মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে খুব বেশি সময়ের জন্য রাখবো না, কারণ স্যামন মাছ তো ভাজলে এমনিতেই খুলে আসতে চায়। সেজন্য ওই 3 থেকে 4 মিনিট মতন একটু ফুটিয়ে আবার ওপর থেকে কিছুটা সিজনিং দিয়ে ব্যাস নামিয়ে নেব। খুব ঝটপট হয়ে যাওয়া একটা টেস্টি রেসিপি। এটা খেতে এত ভালো লাগে, আমি আগে একবার বানিয়েছিলাম, খেতে ভালো লেগেছিল বলে ভাবলাম আজও বানিয়ে নিই। এই বাটার গার্লিক স্যামনের সঙ্গে না শুধু রাইসটা খেতে খুব একটা ভালো লাগে না, তাই ভাবলাম ঝটপট একটা পালক রাইস রেসিপি বানিয়ে ফেলি। এই ভাতগুলো যদিও আমি আজকে রান্না করিনি, এগুলো ছিল আমার কালকের ভাত। এটাও খুব ঝটপট হয়ে যায় রান্নাটা। ওই সামান্য একটু রসুন আর পেঁয়াজ ভেজে নিয়ে তাতে উপর থেকে ভাত, এক এক করে চিলি ফ্লেক্স, আর আমি যে দুটো সিজনিং আজকে খুব ব্যবহার করলাম সেটা একটু দিয়ে দিয়েছিলাম। আর মেইন যে জিনিসটা ছিল সেটা বলতেই তো ভুলে গেছি, এর মধ্যে দিয়েছিলাম একদম ছোট করে কুচিয়ে রাখা কিছুটা পালং শাক। তো যাই হোক, চলুন, আজকে খুব তাড়াতাড়ি আমার দুপুরের রান্না শেষ হয়ে গেল। আজকে যেহেতু খুব বেশি কিছু রান্না করিনি, আর যে দুটো জিনিস রান্না করেছি সে দুটো হতে খুবই কম সময় লেগেছে। আর এখন ওই দুপুরের খাবার নিয়েও বসে পড়বো। এদিকে রান্না করতে করতে দেখলাম ও চলে এসেছে। বাইরের পরিস্থিতি আজ এত খারাপ, কেউ আর বেশিক্ষণ বাইরে নেই, সবাই আজ দ্রুত ঘরে চলে আসছে। তো চলুন, আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের জন্য টাটা।